জীবন্তীতে যাত্রীবাহী বাসের সঙ্গে আপেল বোঝাই পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। কান্দি বহরমপুর সুলতানপুর রাজ্য সড়কে শুক্রবার দুপুরে কান্দির জীবন্তী লক্ষ্মীনারায়ণপুর গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা। বিকট শব্দের আওয়াজ শুনে স্থানীয় জীবন্তী লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে চারচাকা পিকআপ গাড়ির চালককে গাড়ির ভিতর থেকে উদ্ধার করে। যদিও অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক। পিকআপ গাড়ির চালক চাঁদ মোহাম্মদ বলেন, আমি আপেল বোঝাই করে বহরমপুরের থেকে কান্দির দিকে যাচ্ছিলাম। জীবন্তীর এই বাঁকে হঠাৎ একটি বাস কান্দি থেকে বহরমপুরের দিকে দ্রুত গতিতে যাবার সময় টোটো গাড়িকে ওভারটেক করে গিয়ে আমার সামনে চলে আসে। সেই সময় আমি হঠাৎ ব্রেক মারলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা লাগে। ঘটনার তীব্রতার শব্দ মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তবে সৌভাগ্যের বিষয়, বরাত জেরে প্রাণে রক্ষা পান উভয় গাড়ির চালক। স্থানীয়রা দ্রুত ছুটে এসে পিকআপের গাড়ির চালক সহ বাসে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার খবর পেয়ে কান্দি থানায় পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন এবং গাড়ি দুটি আটক করেন। স্থানীয় জীবন্তী লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মানুষের দাবি, জীবন্তী থেকে কলাবাগান পর্যন্ত কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ নেই। রাস্তার উপরে স্পিড ব্রেকার না থাকায় রাজ্য সড়কের উপর দিবারাত্রি দ্রুত গতিতে যানবাহন চলাচল করে, যার ফলে মাঝের মধ্যেই দুর্ঘটনা ঘটেই চলেছে। অবিলম্বে রাস্তার উপরে স্পিড ব্রেকার অথবা বাম্পার দেওয়ার আবেদন জানান। অ্যাক্সিডেন্টটা হলো বাসে হয়েছে। বাসে হয়েছে। বাসে কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? বাস ওভারটেক করছিল, ওভারটেক করতে গিয়ে ও আমার পায়ে টুকটুকি ছিল, আমার গাড়ি ব্রেক মেরেছে, গাড়ি কন্ট্রোল হয়নি, যেয়ে লেগেছে। আপনি চালাচ্ছেন গাড়ি? আমি চালাচ্ছিলাম। আপনি কি গাড়ি? আমি মালিক প্লাস ড্রাইভার। কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ি? ক্ষয়ক্ষতি তো দেখতেই পাচ্ছেন কী হয়েছে। কোথা থেকে আসছিল গাড়িটা? বহরমপুর। কোথায় যাচ্ছিল? জিরাট। হ্যাঁ, জিরাট। কি ছিল গাড়িটা? কি লোড ছিল? আপেল। মোটামুটি ওই 12টা 20 দিকে হয়েছে, 12টা 10-20 দিকে। কিভাবে দুর্ঘটনা ঘটলো? আমি তো এখানে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, তো দেখলাম যে কান্দি থেকে মানে যে কান্দি থেকে জীবন্তী বহরমপুরের দিকে বাসটা যাচ্ছিল, আর উল্টো দিক থেকে আসছিল বোলেরো পিকআপটা। যাই হোক, ওরা নিয়ন্ত্রণ হারিয়ে কোনোভাবে মুখোমুখি একদম সংঘর্ষ, আর আমরা সামনেই দাঁড়িয়ে আছি। ড্রাইভার তো একদম কোনো মতে বেঁচে গেছে, স্টারিং একদম চেপে গেছিলো। তারপরে যাই হোক, বারবার একই জায়গায় অ্যাক্সিডেন্ট, কি বলবেন? বারবার বলতে এই জায়গাটা টার্নিং, জীবন্তী থেকে যে কাঠচিরাই মিলটা আছে এর মাঝে যে টার্নিংটা আছে, এই জায়গাটাতে প্রায় মানে মাসে 3-4 বার অ্যাক্সিডেন্ট হয়, এবং সেটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। তো এখানে প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে তো খুবই ভালো। বিশেষ করে আমার তো মনে হয় এখন তো স্পিড ব্রেকার অনেক জায়গায় দিচ্ছে, সেই স্পিড ব্রেকার যদি দেয়, বা এখান থেকে পারাপার হতেও খুব সমস্যা হয়। আমরা যে বড় মানুষ, ইয়ং ছেলে, তা সত্ত্বেও আমাদের পার হতে মানে একদম পার হওয়া খুবই মুশকিল। একান্ত এখানে স্পিড ব্রেকার এবং ডিভাইডার যেগুলো এখন আছে সেগুলো দেওয়া উচিত মনে হচ্ছে। এই টার্নিংটায় বারবারই অ্যাক্সিডেন্ট হয়। প্রশাসনকে অনেকবার বলা হয়েছে, তার সঙ্গে কোনো স্টেপ নেওয়া হয় না, বা ব্যারিকেড বা স্পিড ব্রেকার কিছুই নেই এখানটায়। আর এই টার্নিংটায় বারবারই অ্যাক্সিডেন্ট হয়, একবার না, এটা অনেকবারই হয়েছে এখানটায়। এই যে কতক্ষণ হচ্ছে অ্যাক্সিডেন্টটা হওয়া? মোটামুটি এই মানে 20 মিনিট হলো, 20-30 মিনিট হলো। প্রশাসনের কোনো তৎপরতা কি না দেখতে না, পাচ্ছেন? এখনো প্রশাসনের কোনো লোক আসেনি। যা উদ্ধার করা হয় সাধারণ লোকে করেছে উদ্ধার, আর ড্রাইভারকে স্থানীয় চিকিৎসা করে মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেরকম কিছু হয়নি সেরকম ড্রাইভারের। কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্টটা যত সময় ওভারটেক করতে গিয়ে হয়েছে, সামনাসামনি হয়েছে, মানে ওভারটেক করতে গিয়ে দুটো রং সাইডে আছে, ওভারটেক করতে গিয়ে হয়েছে। এটা মাসে আপনার মানে 2-3 বার প্রায় হয়েই থাকে এখানে অ্যাক্সিডেন্ট। কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্টটা মানে যত সম্ভব ওভারটেক করার জন্য হয়েছে। তো এখানে যদি ডিভাইডার দেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয়। এখানে বারে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, একই জায়গায় বারে আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে। কি চাইছেন, কি বলতে চাইছেন যে বারবার একই জায়গাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে? প্রশাসন যদি তৎপরতা কোনো মানে ডিভাইডার বা অন্য কোনো ব্যবস্থা নেই তাহলে ভালো হয়। প্রশাসনের উদ্যোগ নেওয়া খুব জরুরি। জীবন্তী থেকে উম্মার শেখ ও শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার। ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতনে ভর্তি চলছে। চেতনা শিক্ষানিকেতন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য গণ নয়, গুণ চাই। চেতনা শিক্ষানিকেতন প্রাইভেট টিউশন সেন্টার, জীবন্তী, মুর্শিদাবাদ। এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর
বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অর্থনীতি, বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয়। মনে রাখবেন, গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয়। চেতনা